আকবার বলো, আল্লাহু আকবার বলো। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। চিল্লাবান ঠিক কিনা? অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে। অনামের তুলনা হবে না, হবে না, অনামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না মোহন প্রাণ জোড়াই, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। ও বন্ধু, আমরা যখন রোয়া জগতে মালিক রে বললাম আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও বনি আদম, আমি তোর মাতৃ উদারে পাঠায় দিলে, আমি দেখায় দিলাম আমি যে রব, আমি যে ধরে লালন পালন করি, তার মধ্যে সন্দেহ নাই। ওই জায়গাতে ঘাড় ধাক্কা দিয়ে দুনিয়ার জগতে পাঠায় দিলেন। দুনিয়ার জগতে পাঠায় দিয়া আল্লাহ তাআলার পয়গম্বর এসে বলে আল্লাহু আকবার বইলা জানা দেন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে বড়। আইছেন আপনি বলেন, এটা খালি রেখে লাভ নাই, এন বলেন, আসেন। আল্লাহ সবচাইতে বড়। এখন আল্লাহকে আমি তো বড়ই, আমার উপর ঈমান আনছস, সামনে চল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দারা কয় আল্লাহ আপনি যে আমাদের রব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা সাক্ষ্য দিতেছি। সুবহানাল্লাহ। আরেকটু আগা, আরেকটু আগা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ আপনার নবীর উপরে সাক্ষী দিলাম, ঈমান তো কমপ্লিট হয়ে গেল। তাহলে ওই জগতে আল্লাহ তাআলা সম্মেলন করবেন, সবচাইতে বড় সম্মেলন দুইটা। কয়টা? একটা সম্মেলন হয়ে গেছে, আল্লাহ তাআলা সম্মেলন করছেন। ওই সম্মেলনের মধ্যে সব মানুষ ছিল, সবাই ইমানদার ছিল, সবাই বলছে আল্লাহ আপনি আমাদের রব। ইমানদার হয়েছে কিনা? আবার যে একটা সম্মেলন করবে জান্নাতের মধ্যে, ওখানে কাফের বেঈমান মুশরিকরা থাকবো না, জালেমরা থাকবো। কিন্তু ওই জায়গাতে জালেম ছিল না, আয়নাঘর তো ছিল না ওই জায়গায়, আয়নাঘর বানাইতে পারো না, বুঝেনি কথা? বাংলাদেশে আয়নাঘর বানাইছে, ওই জায়গায় আবার যাওয়া যাইব। কিরে ভাই, এই ছোট ভাই তুমি বসো, বসো, বসো। আমার কথা বড় ইশারায় চলবে, খুব দ্রুত আগাবো। কথা হইলো অনেক, টাইম হলো অল্প। আল্লাহু আকবার বলে। আল্লাহ আজান দিয়ে বুঝে দিল, আল্লাহর বরত্ব বুঝে দিল। এই দেখবেন যে বাচ্চা কনসেপ্ট সাথে সাথে নিয়ে করছে, হায় হায় এত বউরে আদর করে, কয় এ বারবার ডাক্তারে দেয়, ডাক্তারও কয় আয় হায় রে বাবুটা তো এমন অবস্থা, এক পা ওই দিকে আর এক পাও এই দিকে, জীবনেও বেরোইতো না। কাটতে কুটে বের করা দেখি না, কাটতে কুটে গেছে বের করছে। এখন তো চাকু আর বেলের দেখছে, চাকু আর বেলের দিকে বাবু কয় এবার এইটাই শিখতে চাকুর কাজ, বোঝেন না কথা? ডাকা ঢাকা। এই জন্য আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? জোরে বলে। আজানের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে যে শব্দটা, যে শব্দের নাম আল্লাহ, সেই শব্দের নাম কি?
আজান শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ শব্দ দিয়া। শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এখানে আল্লাহ শুরুতেও কি বুঝায়? কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বুঝা দেন, এই আযানের প্রথম শব্দ হলো আল্লাহ, আযানের শেষ শব্দটা হলো শব্দ আল্লাহ। বুঝা দেয় বান্দার ডান কানে আযান দেয়া বুঝা দেয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহই শুরু আল্লাহই শেষ, এর মাঝে যা আছে সব খতম হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব পান হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধুমাত্র কে থাকবে? জোরে বলেন কে থাকবে? আরো জোরে আওয়াজ হয় না, জোরে বলেন কে থাকবে? শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। আযানের মধ্যে বুঝা দিলেন আল্লাহই সব, আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না, সব খতম হয়ে যাবে। আমার ভাইরা বন্ধু, পুরা কুরআনুল কারীম ঘেটে দেখলে দেখা যায়, পুরা কুরআনুল কারীমের মধ্যে আযান শব্দটা আসছে 5 বার। কয়বার? জোরে আওয়াজ করে বলেন 5 বার। আর মুয়াজ্জিনরা আযান দেয় কয়বার? 5 বার। তাহলে বুঝা দিল 5 বার আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন আযান দেবে রে বন্ধু, তখন কিন্তু আমার কুদরতেই পায়ে সিজদা দিতে ভুলবি না। আমার ভাইরা ও বন্ধু, খেয়াল করেন আযানের মধ্যে শব্দ হলো 50টা। কয়টা? আরো জোরে 50টা শব্দ। আল্লাহ তাআলা নামাজ দিছিলেন কয় ওয়াক্ত? দেখছেন কারবার, কেউ কয় 5, কেউ কয় 50। তাহলে 50 ওয়াক্ত। আল্লাহর নবী মুসা পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আপনারে কিন্তু ভালোবাসি, মহব্বত করি, আপনারে কিন্তু দেখতে চাই। আল্লাহ কইলাম তারানি, আপনি আমারে কখনো দেখতে পারবেন না, সম্ভব না, দেখার জগৎ আমি দেই নাই। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আল্লাহর নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেছি। এই বন্ধুরে, আল্লাহ তাআলা সর্বপ্রথম শর্ট করতেছি আমার ভাইরা, কথা লম্বা কিসসা বলা উদ্দেশ্য না, শুধু ইশারা দেওয়া উদ্দেশ্য। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। আবার বারবার, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার ব্যাক করতে করতে যাইতে আসতে আসতে বন্ধু এবার রাসূল চিন্তা করলেন, আবার যদি কমায় দেই, প্রথম দিতে 45 ওয়াক্ত কমে গেছে, পাঁচে গেছে, এবার যদি বলি তাহলে 5 ওয়াক্ত কমে গেলে সব চলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার নবী আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, শবে মিরাজের দিন আপনারা সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিনদের সকল রাসূলদের নবী লিডার, আপনি এটা প্রমাণ করে দিছি বাইতুল মুকাদ্দাসে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডেকে বলে, আমার সুন্নাত আমি কখনো পরিবর্তন করি না, আমি যা বলেছি তা বাস্তবায়ন করব, সংখ্যায় কমবে, সওয়াবের বেলায় কম হবে না। হে নবী আপনি যান, আপনার উম্মতকে আশরাফুল উম্মাম বানাইছি, আপনার উম্মতকে আমি ভালোবাসি গো আপনার কারণে, এই জন্য নবী আপনি যান, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। ও বন্ধু, নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই খেয়াল করেন আমার ভাইরা, হজের মধ্যে কথা বলা যায়, কথা বলা যায় না? রোজা রেখে কথা বলা যায় কিনা? যায়। কিন্তু নামাজ রেখে নামাজে কথা বলা যায়?
কথা বলা যায়। আল্লাহ কয় এই রোজা রাখলি কথা বলবি সমস্যা নাই, হজ করবি কথা বলবি সমস্যা, কিন্তু বন্ধুরে নামাজে দাঁড়াইলে কথা চলে না, চলে না। কারণ এখন যদি ডক্টর ইউনূস সাহেব আমাদের উপদেষ্টা প্রধান তিনি যদি এখানে উপস্থিত হয়, আপনার লগে বা আমার লগে কথা শুরু করে, আমি তার লগে কখনো একটা কথা বলি আর একজনের লগে দুইটা বলি, তাহলে বলেন দেখি সে কি বালা বলবো? আমার ভাইয়েরা, দুনিয়ার কোন সম্মানিত মানুষের লগে কথা বললে অন্যের লগে কথা বলে মাইন্ড করে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ নামাজে যখন দাঁড়াবি, কার সামনে দাঁড়াবি জানোস না? তোর মালিকের সামনে দাঁড়াবি, তখন কিন্তু আমার লগেই কথা চলবে, অন্যর লগে চলবে। জোরে বলেন, অন্যর লগে চলবে, অন্যের লগে চলবে না। কারণ আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিবি, আমার তো আত্মমর্যাদা। আমার লগে কথা বললে স্ত্রীর সামনে আছে কথা বলা যাইবে না, এই খাবার সামনে আছে খাবার খাওয়া যাইব না। এই বন্ধু, আরে রোজা রেখে স্ত্রীর লগে কথা বলা যায়, হজ করতে গিয়ে কথা বলা যায়, কিন্তু নামাজ শুরু করলে কথা বলা বুঝে আসছে? নামাজের মধ্যে আজানের মধ্যে শব্দ হরফ আছে ভিন্ন ভিন্ন 17টা। নামাজ হলো কয় রাকাত? 17 রাকাত। আল্লাহ বুঝা দেন এই আজানের মধ্যে শব্দ হলো 50টা। কয়টা? আল্লাহ কয় আমি সিমটন আর আলামত রাইখে দিলাম, আজানের মধ্যে শব্দ হইল 50টা। আমি আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, মাইনাস করতে করতে 5 ওয়াক্ত চলে আসছে, কিন্তু এই সংখ্যার বেলায় মাইনাস হয়েছে, কিন্তু সওয়াবের বেলায় মাইনাস হবে না। এই জন্য আজানের মধ্যে শব্দ আমি 50টা দিয়ে আলামত আর চিহ্ন রেখে দিয়েছি। আজান নিয়ে আর কিছু বলবো? বললে তো টাইম যাইবা, মূল আলোচনা কখন করবো? আজানের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দটা লিখতে লাগে আলিফ লাম হা। জোরে বলেন আলিফ লাম। আলিফটা ব্যবহার হয়েছে পুরো আজানের মধ্যে 47 বার, লাম হরফটা ব্যবহার হয়েছে 45 বার, হা হরফটা ব্যবহার হয়েছে মোট 20 বার। এই হলো 112 বার। তাহলে 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। তাহলে আল্লাহ শব্দের মধ্যে নিজের সত্তার মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু। হ্যাঁ, নবী বলে দেন আমি হইলাম এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আইরি এত মগা করে তিলাওয়াত করলে একটু জোরে করো। এই সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন। আরো যদি বলি আলিফ দিয়ে টান দিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। লাম টান দিবেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হা দিয়ে বলেন হুয়াল